ঠিক এই তিনটা পদ্ধতি ফলো করে আমি আমার পড়াশোনার টাইম 6 ঘন্টা থেকে 12 ঘন্টা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি তুমি লম্বা সময় পড়াশোনা করতে চাও। প্রথমত, লেটস আন্ডারস্ট্যান্ড বা লেটস ব্রেক আ মিথ। দিনে 17-18 ঘন্টা পড়াশোনা করা ইজ নট আ জোক এবং ইটস নট, আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলি ফিজিবল। হ্যাঁ, এটা কখন হয়? যখন তুমি অ্যাডমিশন সিজনে চলে যাও, যখন তোমার একদম দহরম মহরম অবস্থা, ওই সময় তোমাকে আসলে বলাও লাগে না বা কোনো ট্রিক্স অ্যান্ড টিপস লাগে না। তুমি নিজে থেকে তখন 17-18 ঘন্টা করে পড়াশোনা করবা, কারণ তখন তোমার হচ্ছে যে একদম শেষ মুহূর্তে পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে। বাট ওইটা আসলে মেইন ইস্যুই নাই ভিডিওর। এই ভিডিওটা হচ্ছে প্রতিদিন কিভাবে তুমি কনসিস্টেন্টলি 12 ঘন্টা করে পড়তে পারো, যখন তোমার কলেজ থাকবে না, যখন তোমার টেস্ট পরীক্ষা শেষ, যখন তোমার সামনে পরীক্ষার 3 মাস বাকি, এই টাইমটা তুমি প্রতিদিন কিভাবে একটা কনসিস্টেন্ট ওয়েট 12 ঘন্টা করে পড়তে পারো সেটা আমি ভিডিওতে মূলত ব্যাখ্যা করব। প্রথম যেটা কাজ আমি করেছি, নাম্বার 1 ট্রিক, সেটা হচ্ছে যে এটাকে 12 ঘন্টা চিন্তা না করে রাদার ডিভাইডেড ইন্টু 3 পার্টস। আমি সাধারণত আমার স্টাডি সেশনকে 3টা পার্টে ভাগ করতাম, যে একদিন আমি 3টা সেশন পাবো। এক হচ্ছে সকালের সেশন, মনে করো 7টা থেকে 11টা, 8টা থেকে 12টা, যে কোনো একটা। দেন 2টা থেকে 6টা আরেকটা সেশন, আবার 7টা থেকে 11টা একটা সেশন। এরকম করে আমি প্রত্যেকটা সেশনের মাঝখানে 1 থেকে 2 ঘন্টা গ্যাপ দিতাম এবং আমি এটাকে সেশন ওয়াইজ কাউন্ট করতাম। এতে সুবিধা যেটা হইতো, আমার পড়াশোনাগুলোকে ওইভাবে প্ল্যান করা অনেক ইজিয়ার হয়ে যেত। আমি প্রত্যেক সেশনে আলাদা আলাদা জিনিস পড়তাম, পুরো দিন ধরে একই সাবজেক্ট বা চ্যাপ্টার পড়তেছি এমন হইতো না। এই কারণে আমার পড়ার মধ্যে ডাইভার্সিটি আসতো, মোনোটোনাস লাগতো না, এবং একই সাথে আমার জন্য পড়াগুলোকে মনে রাখতে অনেক সহজ হইতো। সো তুমি যদি চাও একটা লম্বা সময় ধরে পড়াশোনা করতে, চেষ্টা করো প্রথমে এটাকে 3টা সেশনে ভাগ করতে, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা। খুবই ইজিলি দেখবা যে তুমি ভালো মতো পড়তে পারতেছো এবং তোমার হচ্ছে ওভারঅল হচ্ছে কনসিস্টেন্সি বৃদ্ধি পাচ্ছে। এটা গেল 1 নাম্বার। সেকেন্ড যে কাজটা আমি করেছি, যখনই হচ্ছে যে, এবং আই গেস ইজ এ ভেরি আন্ডাররেটেড স্কিল, সেটা হচ্ছে পারলে ইনাফ ঘুমানো। এই জিনিসটাতে সবাই হচ্ছে মেস আপ করে। সবাই ভাবে কি, যদি আমি এখন দিনে 12 ঘন্টা পড়তে চাই, তাহলে আসলে আমাকে দিন শেষে ঘুম থেকে আমার পড়াশোনার সেশনটাকে কাট করতে হবে। না, তোমার পড়াশোনার সেশনটাকে কাট করতে হবে বেসিক্যালি এই ঘুমানো বাদে অন্য যা যা তুমি করো সেগুলো থেকে। ফর এক্সাম্পল, তুমি একটা মুভি দেখো, ইউ হ্যাভ টু প্রবাবলি কাট অফ দ্য মুভি। তুমি হয়তো বা হচ্ছে যে বাইরে ফুটবল খেলতে যাও, ইউ প্রবাবলি হ্যাভ টু কাট অফ দ্য ফুটবল। তোমাকে দিন শেষে কোনো না কোনো একটা জায়গা থেকে সময়টাকে বাইর করতে হবে, এবং সেটা কখনোই পড়াশোনা হইতে পারবে না, ঘুমানো হইতে পারবে না। তোমার দিনে 7 ঘন্টা ঘুমাইতে হবে। আই নো লট অফ পিপল উইল সে 4-5 ঘন্টাতে হয়ে যায়, বাট সায়েন্টিফিক্যালি ইটস প্রুভেন, যদি আপনি অ্যাটলিস্ট 7 ঘন্টা ঘুমান, তাহলে আপনার ব্রেন প্রপারলি ফাংশন করে। সো 7 ঘন্টা ঘুমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি এক্সাম সিজনগুলোতে, যখন আপনারা অনেক বেশি পরিমাণ হচ্ছে যে পড়াশোনা করেন। আমরা উল্টা কাজটা করি, আমরা এক্সাম সিজনগুলোতে ঘুমাই কম। উল্টা করা উচিত, আমাদের ঘুমানো বেশি উচিত, বিকজ তখন আমাদের ব্রেনের উপর স্ট্রেস বেশি পড়ে। সেম থিং গোজ ফর ট্রাভেলিং। যখন আমরা কোথাও বাইরে ট্রাভেল করতে যাই, আমরা অলওয়েজ লেস ঘুমাই, বাট আসলে আমাদের ঘুমানো উচিত বেশি, বিকজ আমাদের তখন বডিতে এক্সট্রা প্রেশার পড়তেছে, এটা রিকভারি দরকার, তাহলে আপনি এনজয় বেশি করতে পারবেন। সো এই যে জিনিসগুলো যদি হচ্ছে আপনি মাথায় রাখেন, তাহলে অটোমেটিক্যালি বেটার। এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি 7 ঘন্টা একসাথে টানা হচ্ছে ঘুমানোর চেষ্টা করবেন, একই টাইমে ঘুমানোর চেষ্টা করবেন, প্রতিদিন রাতে ঘুমানোর চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। 12টা থেকে 7টা পর্যন্ত ঘুমাইলেন, 10টা থেকে 5টা পর্যন্ত ঘুমাইলেন, যখন আপনার যার পছন্দ সেভাবে আপনি ঘুমানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার লাইফটা অটোমেটিক্যালি একটা বেটার আউটপুটে আসতেছে। এটা গেল আপনাদের সেকেন্ড টাস্ক। আপনি টাস্ক 1 শিখলেন, টাস্ক 2 শিখলেন। টাস্ক 3তে আসেন, এবার আপনি হচ্ছে যে প্ল্যানিং স্টেজে। এই জিনিসটা আপনি যদি করতে পারেন, আপনি অটোমেটিক্যালি বেশি বেশি পড়তে পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা প্ল্যান কখনো ইনাফ করি না। এখন একটা প্ল্যান বানাইতে হয় কিভাবে, সেটা তোমাকে বলি, বা আমি কিভাবে প্ল্যান বানাইতাম। যখন আমার 12 ঘন্টা আমি দেখছি যে আসলে হচ্ছে আমার 6 ঘন্টায় পড়া হচ্ছে না, আমাকে পড়া বাড়াইতে হবে, আই ফার্স্ট ফিগারড আউট যে আসলে আমার পড়া কতটুকু বাকি। আমি একটা সুন্দর পেজের মধ্যে পুরা বসে বসে লিখছি পার সাবজেক্ট পার চ্যাপ্টার আমার কি কি জিনিস বাকি আছে। এটা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে, বাট 1 থেকে 1.5 ঘন্টা আমি পুরো প্ল্যান বানাই ফেলছি যে আমার কি কি জিনিস পড়তে হবে। নাও আমার টাস্ক হচ্ছে এটার পাশে আওয়ার্স বসানো। চাচা, পসিবলি আমার এই চ্যাপ্টারটুকু শেষ করতে আমার কত ঘন্টা লাগতে পারে, না বুঝলে কারো হেল্প নেওয়া দরকার। আমি শুধুমাত্র আগে হেল্প নিয়ে সুন্দর মতো এই জিনিসটাকে বানাইছি। তখন আমি হিসাব করে দেখলাম, ভাগটাগ করে, যে ও মাই গড, আমাকে পার দিন আসলে 10 ঘন্টা পড়তেই হচ্ছে, আর 2 ঘন্টা আমাকে স্পেয়ার টাইম রাখতে হবে এক্সট্রা, নাহলে যদি আমি অসুস্থ হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমার পড়াশোনা শেষ হবে না। তখন যে আমি অটোমেটিক্যালি 12 ঘন্টা প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারলাম। এই যে আমার যে একটা লাইট বাল্ব জ্বলে উঠলো, যে আচ্ছা আমাকে তো পড়তে হবে, নাহলে আমি আগাইতে পারতেছি না, এই লাইট বাল্ব মোমেন্টটা প্রত্যেকের জন্য খুবই খুবই ক্রুশাল, বিকজ সবাই হচ্ছে জিনিসটা মিস আউট করে। তোমার কাজ হবে সুন্দর মতো এই জিনিসটাকে আগে প্ল্যান আউট করা,
প্ল্যান আউট করার পরে তুমি সেইটার বেসিসে হচ্ছে যে তোমার পরবর্তী স্টেপগুলোকে ফিক্স করবা। সো প্ল্যান করো আগে যে তোমার কি কি বাকি আছে, সেই এই প্ল্যানগুলোকে করার পরে সেই প্ল্যানগুলোর এক্সিকিউশনের জন্য তুমি এখন এই 4 ঘন্টা সেশনগুলোতে এটাকে বসায় ফেলো। যখন এটাকে বসায় ফেলো তখন দেখবা ও মাই গড আমার এই সেশনগুলো আমার জন্য কম পড়তেছে, তখন তুমি অটোমেটিক্যালি পড়বা। এখানে কোনো ধরনের ম্যাজিক্যাল সায়েন্স দরকার নাই, ওই যে কি বলে তোমার অ্যাক্টিভ রিকল মেথড, প্রমোডোরো মেথড, অমুক মেথড, তমুক মেথড। I tried all of these methods. These methods work. Of course it works. But the first thing that works the most is your motivation. যদি আপনার মোটিভেশন না থাকে আপনার জন্য টেকনিকগুলো কখনোই কোনো কাজে আসবে না। সো ফার্স্ট হ্যাভ দি মোটিভেশন, অ্যান্ড মোটিভেশন কামস ফ্রম দি আইডিয়া যে আসলে আপনার এখন এটা না করলে আপনার খবর আছে, আপনার ইনফরমেশনটুকু দরকার, ইনফরমেশন গ্যাপটুকু ফিল আপ করেন, আপনার মোটিভেশন অটোমেটিক্যালি চলে আসবে। আপনাকে কোনো মেথড আমাকে শিখাইতে হবে না, আপনি নিজেই বুঝবেন যে মাই গড আমার পড়াশোনা শেষ না হলে ডুম। এটা করলে আপনি অটোমেটিক্যালি লম্বা টাইম পড়তে পারবেন। আমি বারবারই বলি যে আমার ভিডিওগুলোতে আমি যে ধরনের অ্যাডভাইসগুলো দিই সেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। ইটস নট লাইক আ কপি পেস্ট, ইটস নট লাইক আমি কারো কাছ থেকে জেনে তারপরে এটাকে সুন্দর মতো আপনার কাছে প্রেজেন্ট করতেছি। হোয়াট আই lived through, what I tried and what I got the result of, আমি সেটাই আপনাকে জানানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি আপনারা কেউ টানা 12 ঘন্টা পড়তে চান তাহলে this video is a very good video for you.